সমুদ্রের সুবিশাল নীল জলরাশিতে বসবাসকারী সবচেয়ে বড় প্রাণীর নাম হল নীলতিমি। শুধু সমুদ্র নয়, স্থলে বসবাসকারী যে কোনো প্রাণীর থেকেও আকারে বড় এটি। নীলতিমিকে অনেকে মাছ বললেও প্রকৃতপক্ষে মাছ নয়, এটি সাগরে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী। সেই হিসেবে নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। চলুন আজকে জেনে আসা যাক নীল সাগরের জলরাশির নিচে রাজত্ব করা দানবাকার এই প্রাণী সম্পর্কে। সুপ্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে দেশ দেশান্তরের এই পর্বে জেনে আসি নীলতিমি সম্পর্কে। সাগর মহাসাগরে বিভিন্ন প্রকারের তিমির দেখা মেলে। কিলার তিমি, নীলতিমি, পাইলট তিমি, হ্যামব্যাক তিমি, বেলুগা তিমি, ফিন তিমি, গ্রে তিমি সহ আরও অনেক নাম। তবে এদের মধ্যে সবচেয়ে বড় আকৃতির হলো নীলতিমি। নাম নীলতিমি হলেও এর রং পুরোপুরি নীল নয়, অনেকটা ধূসর কালচে নীল বর্ণের মতো। তবে সমুদ্রের নীল জলের নিচে একে দেখলে এর বর্ণ নীল দেখায়। অ্যান্টার্কটিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর সহ পৃথিবীর প্রায় সব মহাসাগরেই দেখা মেলে নীলতিমির। আগেই বলেছি নীলতিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী, সেটা আকার এবং ওজন দুদিক থেকেই। একটি পূর্ণবয়স্ক নীলতিমির দৈর্ঘ্য প্রায় 30 মিটার বা 100 ফুটের বেশি, যা এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসরেরও দ্বিগুণ। আর এর ওজন প্রায় 200 টন পর্যন্ত হয়, যা 40টি পূর্ণবয়স্ক আফ্রিকান হাতির সমান ওজনের। এর হৃৎপিণ্ডের আকারও অস্বাভাবিক বড়, প্রায় 2টি মাঝারি আকারের প্রাইভেট কারের সমান এক একটি তিমির হৃৎপিণ্ড। আর এর জিহ্বার ওজন প্রায় একটি হাতির সমান, যার উপর 12 থেকে 15 জন প্রাপ্তবয়স্ক মানুষ অনায়াসে দাঁড়াতে পারবেন। একটি নবজাতক নীলতিমিও কিন্তু আকারে অবিশ্বাস্য রকমের বড়, প্রায় 25 ফুট দৈর্ঘ্যের হয়ে থাকে এক একটি নবজাতক তিমি, আর ওজন হয় প্রায় 3 টন। মজার বিষয় হলো, জন্মের পরের 6 মাসে প্রতিদিন এরা প্রায় 500 লিটার দুধ পান করে। আমরা জেনেছি যে তিমি কোনো মাছ নয়, এর কারণ মাছের কোনো বৈশিষ্ট্যই এর মধ্যে বিদ্যমান নয়। শুধুমাত্র আবাসস্থল ছাড়া তিমি মাছের মতো ফুলকার সাহায্যে অক্সিজেন নেয় না, আবার ডিমও পারে না। 8-10টা স্তন্যপায়ীর মতো নীলতিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নেয় আর ঔরসজাত সন্তান জন্ম দেয়। তিমি ফুসফুসের সাহায্যে অক্সিজেন নিলেও মানুষের মতো এত ঘন ঘন শ্বাস প্রশ্বাসের প্রয়োজন পড়ে না তাদের, ফলে পানিতে থাকতে এদের কোনো সমস্যাই হয় না। একটি নীলতিমি একবার শ্বাস নিয়ে প্রায় 30 মিনিট পর্যন্ত সেই নিঃশ্বাস ধরে রাখতে সক্ষম, ফলে একবার শ্বাস নিয়ে গভীর সাগরের ভেতরেও বিচরণ করতে পারে এরা। নীলতিমি ক্রিল নামক চিংড়ির মতো দেখতে এক ধরনের ছোট মাছ খেয়ে জীবন ধারণ করে। বিশালাকার প্রাণী তিমির কিন্তু দাঁত নেই। দাঁতের স্থলে বিশাল ঝালরের মতো ব্যালিন নামক হাড়ের তৈরি জাল রয়েছে। উপর থেকে নিচের চোয়াল পর্যন্ত প্রায় 300 ব্যালিন প্লেট রয়েছে, যা তিমিকে শিকার ধরতে সাহায্য করে। বিশাল আকারের তিমি যখন মুখ হা করে সমুদ্রের মধ্যে ভেসে বেড়ায়, তখন এর জালে আটকা পড়ে হাজার হাজার ক্রিল। এভাবেই মুখ হা করে সাঁতার কেটে নিজের খাদ্য সংগ্রহ করে প্রাণীটি। এভাবে একদিনে প্রায় 4 টন বা 40 মিলিয়ন ক্রিল মাছ আহার করে থাকে এক একটি নীলতিমি, যা দিয়ে অনায়াসে 2000-এরও বেশি মানুষের একদিনের খাবারের ব্যবস্থা করা সম্ভব। তিমির জীবনে 2টি মৌসুম থাকে, খাওয়ার মৌসুম আর প্রজনন মৌসুম। উত্তর ও দক্ষিণ মেরুর কাছাকাছি সাগরগুলোতে গ্রীষ্মকালে প্রচুর ক্রিল জাতীয় মাছ পাওয়া যায়। এই সময় তিমিরা ব্যাপক ক্রিল আহার করে এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমাতে শুরু করে, ফলে এদের চামড়ার নিচে পুরু চর্বির স্তর জমা পড়ে। শরৎকালের দিকে এরা প্রজননের জন্য সঙ্গী খোঁজা আরম্ভ করে। শীতকাল পর্যন্ত চলে এদের প্রজনন মৌসুম। প্রজনন মৌসুম থেকে গ্রীষ্মকালে এরা আবার উষ্ণ সাগরীয় অঞ্চলে ফিরে আসে সন্তান জন্মদান করতে। এখানে বলে রাখি, ঠান্ডা পানিতে তিমি সন্তান প্রসব করে না, কারণ এই আবহাওয়া তিমির সন্তানদের বেঁচে থাকার জন্য বেশ প্রতিকূল। তাই সন্তান জন্মদানের পূর্বেই তারা উষ্ণ পানির সাগরের দিকে যাত্রা করে। এবারে একটি মজার তথ্য দিয়ে রাখি, নীলতিমি কিন্তু কখনোই পুরোপুরি ঘুমায় না। এর মস্তিষ্কের অর্ধেক অংশ সজাগ থাকে আর বাকি অর্ধেকটা ঘুমায়। কখনোই পুরো মস্তিষ্ক একসাথে ঘুমের দেশে চলে যায় না। কারণ হলো, যদি পুরো মস্তিষ্ক একসাথে ঘুমিয়ে পড়ে আর ঠিক সময় মতো জাগতে না পারে, তবে পানির মধ্যে দম বন্ধ হয়ে মারা যেতে পারে এই তিমি। তাই সঠিক সময় জেগে উঠে সমুদ্রের উপরে গিয়ে শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে নিতেই
তিমির মস্তিষ্কের অর্ধেক অংশ সবসময় জেগে থাকে, আর তিমি কিন্তু প্রাণীকুলের মধ্যে সবচেয়ে উচ্চ শব্দে আওয়াজ তৈরি করতে পারে। এক একটি তিমির তৈরি করা আওয়াজ প্রায় 2টো জেট ইঞ্জিনের সমান এবং প্রায় 1000 মাইল দূর পর্যন্ত শোনা যায়। 1900 সালের দিকে পৃথিবীর সব সাগরেই এই নীলতিমি রাজত্ব করে বেড়াতো, কিন্তু তিমি শিকারীদের অত্যাধিক শিকারের কারণে নীলতিমি আজ বিলুপ্তপ্রায়। মূলত তিমির তেল সংগ্রহের জন্য তিমি শিকার করা হয়ে থাকে, আর বিশ্বব্যাপী তিমির তেলের অত্যাধিক চাহিদার কারণে এই শিকার আরও বেড়ে যায়। 1900 থেকে 1960 সাল পর্যন্ত প্রায় 4 লাখ তিমি বিভিন্ন অঞ্চলে শিকারীদের হাতে মারা পড়ে। এরপর আন্তর্জাতিক তিমি কমিশন বাণিজ্যিকভাবে নীলতিমি শিকারে নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ বিষয়ক সংস্থা IUCN নীলতিমিকে বিপন্ন প্রাণীর তালিকায় অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে জীবিত তিমির সংখ্যা মাত্র 25,000। প্রাণী জগতের বিস্ময়ে এই জীবটির অস্তিত্ব আজ বিলীনের পথে। আমাদের উচিত নৈতিক ও পরিবেশগত দিক বিবেচনায় অবৈধ তিমি শিকার থেকে সরে আসা। তাহলেই হয়তো একদিন আবার পৃথিবীর জীববৈচিত্র্যে সগৌরবে স্থান করে নেবে নীলতিমি।